হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর কোর্সে দেখি 1.1-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন বলে সেগুলো করবো। ঠিক আছে, এখানে যেগুলো আছে এগুলো অঙ্ক আমরা পড়তাম। ঠিক আছে, তো এখানে বলেছি আমরা নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদের কি বহুপদী সংখ্যামালা কাকে বলে বা অ্যাকচুয়াল বিশিষ্ট সংখ্যা কাকে বলে সেটা জানবো। ঠিক আছে, আগে চল কাকে বলে। ধরো আমরা চল লিখবো। চল হচ্ছে এগুলো, যেমন ধরো এক্স, ওয়াই, জেড, এগুলোকে চল বলা হয়। ঠিক আছে, এবার অ্যাকচুয়াল কোনটা? ধরো এখানে লিখলাম 2x + 5x = 0। তা এটাকে কি বলা হয়? আমাদের অ্যাকচুয়াল বলা হয়। কি বলা হয়? অ্যাকচুয়াল। কেন? কারণ এখানে এক্স আছে, এখানে দুটাই চল একই আছে, তাহলে হলো অ্যাকচুয়াল বিশিষ্ট। ঠিক আছে, এবার যদি আমি লিখি ধরো 2y + 2x, এটা হবে কত? 2x + 5y = 0। তো এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে দ্বিচল। কি বলা হবে? দ্বিচল। মানে এখানে এটা একটা চল আছে, একটা ওয়াই চল আছে, তাহলে একটা এক্স চল, একটা ওয়াই চল। এটাকে বলা হয় দুই চল। কত চল বলা হয়? দুই চল। আর এটাকে বলা হয় এক চল। কি বলা হয়? এক চল। এবার আমরা জানবো দ্বিঘাত সমীকরণ কোনটা। ঠিক আছে, ধরো আমি লিখলাম এখানে 2x² + 5x = 0। এখানে কি আছে আমাদের? 2x² + 5x = 0। তার মানে এটা একচল বিশিষ্ট। কয় চল বিশিষ্ট? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে আমাদের যে বহুপদী সংখ্যামালার মধ্যে যে আমাদের সর্বোচ্চ ঘাত 2 থাকবে, সেটাকে আমরা কি বলা হবে? আমাদের দ্বিঘাত সমীকরণ বলা হবে। দ্বিঘাত সমীকরণটা কীরকম? ধরো এখানে ধরো ax² + bx + c = 0। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট মানে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে এখানে আমাদের চল একটাই থাকবে। ঠিক আছে, এবার এখানে স্কোয়ার আছে, সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা হলো আমাদের কি? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখুন আমরা ধরো সাপোজ আমরা এরকম সময় এরকম করি যে আমাদের x5 + 2x + 3 = 0। তো এটাকে কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হবে? বলা হবে না, এটাকে বলা যাবে না। কেন যাবে না? কারণ এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? 5 আছে। তো আমরা দ্বিঘাত সমীকরণ তাকে বলতে পারবো যার ঘাত সর্বোচ্চ ঘাত আমাদের 2 হবে। এবার সাপোজ এখানে আমাদের বহুপদী কোনটা সংখ্যা? ধরো এখানে লিখলাম 2x² + 3y + 4z = 0। তার মানে এটাই কি বলা হবে? এটা আমাদের তিনটাই চল আছে, এটাকে বলা হয় বহুপদী সংখ্যামালা। অনেকগুলো পদ আছে এবং তিনটাই চল আছে, অনেকগুলো চল আছে। ঠিক আছে, এটাকে বলা হয় ত্রিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। কত বলা হবে? ত্রিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। মানে তিনটায় চল আছে আর এখানে চল করা আছে একটা, তাহলে কি বলে? একচল বিশিষ্ট। যেখানে ধরো এটা দুটো আছে, এটাকে বলে দুইচল বিশিষ্ট আমাদের দুই বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিলাম। এবার আমরা কি করব? আমরা লিখব, আমাদের বলেছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব? দ্বিঘাত সমীকরণ কোনগুলো জেনে নেব। 1 নম্বর অঙ্কটা কি আছে আমাদের? এখানে 1 নম্বর অঙ্কটা আছে আমাদের। 1 নম্বর অঙ্কটা কত আছে? ধরো এখানে x² + -7x + 2। এটা আমরা এখন করব কি? যে কোনটি বহুপদী সংখ্যামালা কি বলেছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত সমীকরণ বুঝে লিখি। তাহলে দ্বিঘাত সমীকরণ আমাদের কি? যখন সমীকরণটা ax² + bx + c = 0 হবে, সেই সমীকরণটা আমরা কি বলতে পারবো? যেটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা দেখো আমাদের সর্বোচ্চ ঘাত কি আছে? আমরা এরকম লিখতে পারবো ax² + বা -bx + c = 0। এটা আমরা 0 লিখতে পারবো। এবার কম্পেয়ার করো, এখানে x² আছে, এখানে x² আছে। ঠিক আছে, এখানে আমাদের x আছে, এখানে আমাদের x আছে, এখানে cc আছে। তাহলে বুঝতে পারছি যে এই সমীকরণটা আমাদের লিখব এই বহুপদী সংখ্যামালায় সর্বোচ্চ ঘাত কত আছে আমাদের? 2 আছে। তাহলে সর্বোচ্চ ঘাত 2 মানে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা দাঁড়িয়ে। এবার 2 নম্বরটা কি আছে দেখো? 2 নম্বরটা আছে আমাদের 7x⁵ minus
এক্স এক্স প্লাস টু, ঠিক আছে, এরকম। এটা আমরা কী দেবো, সমান সমান এখানে জিরো দিতে পারবো। এটা যদি আমরা সমাধান করি তাহলে কী হবে, 7x⁵ মাইনাস এক্স 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 স্কোয়ার প্লাস মাইনাস এক্স আর 2x সমান সমান 0। তাহলে কী হবে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এর সর্বোচ্চ ঘাত আমাদের আছে কত, x⁵ আছে। তাহলে লিখতে পারবো এই বহুপদী সংখ্যামালায়, এই বহুপদী সংখ্যামালায় সর্বোচ্চ ঘাত 5। তো অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার আমাদের 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে আমাদের 2x × x + 5 + 1। আমরা কি লিখতে পারবো, সমান 0 দিব, বা লিখে 2x আছে, তোর 2x² হবে, প্লাস 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 2 × 5 = 10x প্লাস 1 আছে = 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণটি ax² + bx + c = 0 এই অনুযায়ী লিখতে পারি। তাহলে এখানে এই সর্বোচ্চ ঘাত কত আছে আমাদের, 2 আছে। তো এখানে এটা না লিখলেও চলবে, না লিখলেও চলবে, তো আমরা তাও লিখে নিলাম। তো এখানে আমাদের কি আছে, এই সমীকরণে লিখব এই বহুপদী সংখ্যামালায় সর্বোচ্চ ঘাত কত আছে আমাদের, x² আছে, মানে 2 আছে, 2। তো অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। জানি 4 নম্বর অঙ্কটা আছে আমাদের 2x - 1, ঠিক আছে। এটা সমান সমান কী লিখতে পারবো আমাদের, 0। তো এই সমীকরণটা বলছে আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনে লাগবো, ঠিক আছে। তা আমাদের শর্ত হচ্ছে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের 2x - 1 = 0, আমাদের সর্বোচ্চ ঘাত এখানে কত লাগবে, 2 লাগবে, কিন্তু এখানে কত আছে, 1 আছে। এই অনুযায়ী আমাদের ax² + bx + c = 0, এই অনুযায়ী এই সমীকরণটা এখানে কত আছে, 2 ঘাত আছে, এখানে 1 আছে। তাহলে এটি কি লিখতে পারবো, এটি, অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালায় সর্বোচ্চ ঘাত 1, কত, 1। অতএব এটি দ্বিঘাত, এখানে এটা হবে না, লিখতে হবে এই বহুপদী সংখ্যামালায়, এটা মিস্টেক হয়েছে, লিখতে হবে এই বহুপদী সংখ্যামালায় সর্বোচ্চ ঘাত 1। অতএব এটি দ্বিঘাত সংখ্যামালা বা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 2 নম্বরটা কি আছে আমাদের, ধরো এখানে আছে x - 1 প্লাস 1/x = 6, ঠিক আছে। এই অঙ্কটা আমরা এখন করবো, ঠিক আছে। তো কী হবে আমাদের, এখানে কিছু না, মানে 1 নেব, ঠিক আছে, বা লিখি 1 আর x লসাগু করলে x হবে, 1 দিয়ে x কে ভাগ করলে আমাদের x হবে। তাহলে কী হবে, x × x - 1 প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1 হবে, তাহলে 1 = কত, 6। বা লিখি x আর x গুণ করলে x² x - x আর প্লাস কত আছে আমাদের, 1 আছে, 1 বাই x = কত, 6। কোনাকুনি গুণ করলে আমাদের হবে
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 6x, ঠিক আছে। আমরা একদিকে নিয়ে নেব, কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে কী হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস, এটা কী হবে 7x হবে, দেখো মাইনাস এক্স আর মাইনাস 6 মিলে কত 7x হবে প্লাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা আমরা লিখতে পারবো এ এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস সি ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণ লেখা যাবে। তাহলে এখানে এই সমীকরণটার সাথে ম্যাচ আছে এক্স স্কোয়ার, এখানে এক্স মিক্স আছে আর এখানে সি এর। তাহলে আমরা লিখতে পারবো যেখানে এ এর মান আমাদের কত হবে 1 হবে, তারপরে বি এর মান আমাদের কত হবে এখানে 7, ঠিক আছে, আর সি এর মান হবে 1। তাহলে এটা একটি কী হবে আমাদের বলেছে, অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা, এই আকারে লেখা যায়। এরপরে আমরা দুইয়ের দাগটা করে নেব, ঠিক আছে। দুইয়ের দাগে কী আছে, এখানে আমাদের আছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। আমরা এখন করবো অঙ্কটা, এখানে কি আছে আমাদের এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, এখানে কিছু না 1 নেব, তাহলে 1 আর এক্স লসা করলে এক্সই হবে, 1 দিয়ে এক্সে ভাগ করলে এক্স স্কোয়ার, আর প্লাস আছে প্লাস এক্স আর এক্স ভাগ করলে আমাদের 1 3 হবে, সমান কত হবে এক্স স্কোয়ার। তাহলে আমরা কী করবো, কোনাকুনি গুণ করলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 3, আর এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু কত হবে এক্স কিউব। তো আমরা কী করবো, প্রথমে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে আছে কত এক্স স্কোয়ার আর এখানে আছে কত এক্স কিউব। তাহলে এই সমীকরণের সাথে মিলছে না, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার লাগবে, আমাদের সর্বোচ্চ 3 আছে, আর এখানে আমাদের কত লাগবে বি এক্স লাগবে, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে এই সমীকরণটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ আকারে, তাহলে আমরা কী লিখবো মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় না। এবার আমরা দুইয়ের দাগটা করে নেব, ঠিক আছে। দুইয়ের দাগ হয়ে গেলো। এবার তিনের দাগে কী আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত 3 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নং, আগেটা 2 নং ছিল, ঠিক আছে। এবার আমরা এটা 2 নম্বর দাগ। এবার আমরা কত করবো 3 নম্বরটা করবো। 3 নম্বরটা কত আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই সমীকরণে আমরা কী করবো, সমান দিয়ে এক্স স্কোয়ার প্লাস 2 সমান বা এদিকে কত ছিল মাইনাস 6√x ছিল, এদিকে গেলে হবে প্লাস √6√x, ঠিক আছে। এবার আমরা কী করবো, বা লিখে উভয় দিকে বড় করে পাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার সমান 6√x এর হোল স্কোয়ার। উভয় দিকে কী করবো লিখবো, উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এটা কী হবে, আমরা লিখব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এদিকে কী হবে, এদিকে আমাদের যে 6x স্কোয়ার মানে 36 ইন্টু
এখানে রুট আর এক্স কেটে যাবে, তাহলে বাচ্চা কত, সরি রুট আর স্কোয়ার যেটা আছে সেটা কেটে যাবে, এই রুট স্কোয়ার কেটে গেলে কত বাজবে, এক্স বাজবে, শুধু এক্স। বা লিখি এটা হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হয়ে যাবে 4x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু কত হবে 36x। তো আমরা কী লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যায় না। কারণ দেখো এখানে আমাদের এক্স স্কোয়ারের পাওয়ার আছে, কিন্তু এখানে পাওয়ারটা কি আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে। হ্যাঁ, তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত আছে এক্স টু দি পাওয়ার 4, আর আমাদের এখানে লাগবে সর্বোচ্চ ঘাত 2, তো 4 আছে, তো এই জন্য এই সমীকরণটাকে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল আকারে প্রকাশ করা যায় না। এরপরে আমরা 2-এর 4 দাগটা করে নেবো, ঠিক আছে। 2-এর 4 দাগ কী আছে, আমাদের আছে এক্স মাইনাস 2 এর স্কোয়ার সমান সমান আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, ঠিক আছে, এটা আমরা করে নেব। তারপরে দেখো আমাদের এটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করে নেব, তাহলে আমাদের হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো সমান সমান আমাদের কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস 2 2 4, এক্স আছে এক্স প্লাস 2 স্কোয়ার 4 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার এদের লিখে যাবে, এখানে প্লাস স্কোয়ার এদের মাইনাস এক্স স্কোয়ার। এবার এখানে যে মাইনাস 4x, এখানে মাইনাস আছে, এদিকে আছে প্লাস 4x। এবার হয়ে যাবে এখানে আমাদের প্লাস 4 আর এদিকে আসলে মাইনাস 4 ইকুয়াল কত 0 হয়ে যাবে। এবার দেখো প্লাস মাইনাস কেটে যাবে, ঠিক আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস, তাহলে বাঁচবে 4 প্লাস 4x। তাহলে এই সমীকরণটাকে আমরা কী লিখতে পারবো না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এর সাথে কোনো কম্পেয়ার করা যায় না, তাহলে এই সমীকরণ আমরা কী লিখতে পারবো না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু সি। আচ্ছা একটু এটা মিস্টেক আছে, এখানে আমরা কি করব, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস, এখানে দেখো কত আছে আমাদের মাইনাস 4x, এদিকে প্লাস 4x, এখানে আছে আমাদের কত প্লাস 4 আর এটা প্লাস এদিকে আসলে মাইনাস ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কি করব, এখানকার যেটা এক্স স্কোয়ার আছে এদিকে আমরা কী করবো, এখানে লিখে নিব প্লাস আছে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, মাইনাস 4x প্লাস 4x প্লাস 4 মাইনাস সবগুলো 0 হয়ে যাবে। তাহলে এই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যায় না। এরপরে আমরা 3-এর অঙ্কগুলো করে নেব, ঠিক আছে। 3-এর অঙ্কগুলো আমাদের কি আছে, 3-এর অঙ্কগুলো আমাদের আছে, 3-এর 1 নম্বরটা আমাদের আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। কী বলেছে, বলেছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স কিউব এর স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা এখানে লিখবো ধরি এক্স কিউব সমান পি, কত ধরবো, এক্স কিউবের জায়গায় আমরা কী ধরবো, পি ধরবো। তাহলে হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2। তাহলে এই অনুযায়ী আমাদের কি হচ্ছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারবো, যে এই সমীকরণে তিনের ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। এই সমীকরণে 3-এর ঘাত, যখন এই ঘাতটা 3 হয়ে যাবে তখন এই ঘাতের সাপেক্ষে এটি কী হবে, একটি দ্বিঘাত
সমীকরণ হবে। এরপরে আমাদের আছে 4 ঠিক আছে, 4-এর 1 নম্বরটা করব। এরপর আমরা 4-এর দাগের অঙ্কগুলো করে নেব। 4-এর 1 নম্বরটা কি বলছি a - 2 into x square plus 3x plus 5 equal to 0 বলেছে। এই সমীকরণটি এর কোন মানের জন্য একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তো এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারবো, ধরো আমরা যদি এরকম করি যে 0 into x square plus 3x plus 5 equal to 0। তো 0 স্কোয়ার মানে কি, 0টা 0 হয়ে যায় পুরোটা, 0 এর সাথে সেগুলো 0 প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। যে এখানে যদি আমরা এর জায়গায় 2 বসাই, তো 2 - 2 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে, 6 প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারবো যে a এর মানটা যখন আমাদের 2 হয়ে যাবে তখন এটা কি যাবে, সমীকরণটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, এরপরে আমরা 2-2 নম্বর দাগটা করে নেব। 2-2 দাগটা কি বলছে, 4-2 দাগ। 4-2 দাগ আছে x/4 - x = 1/3x। বা লিখি আমরা কি করব, কোনাকুনি গুণ করব। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে আমাদের হবে 3x², আর কোনাকুনি গুণ করলে আমাদের 4 - x। বা লিখি 3x² - 4, ঠিক আছে, আর হয়ে যাবে প্লাস x ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারবো 3x² প্লাস x - 4 ইকুয়াল টু 0। তাহলে বলেছে এখানে কি, এই যে দ্বিঘাত সমীকরণের প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করে। তাহলে এই সমীকরণটা আমাদের কি হবে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই অনুযায়ী প্রকাশ করা যায়। ঠিক আছে, যেখানে ax² মিলে যাবে, এখানে x আছে x, তো b এর মানে এখানে আমরা 1 ধরতে পারবো, কিছু না মানে, আর c তো -4। তো আমাদের কি বলেছে যে সমীকরণ দ্বিঘাত প্রকাশ করলে x এর সহগ কত, তাহলে x এখানটা, আর এখানে x এর সহগ মানে কত, কিছু না মানে 1। তাহলে লিখতে পারবো এই সমীকরণে x এর সহগ সমান এখানে ধরো কত আছে আমাদের 1, এটা হচ্ছে 1। আর যদি আমাদের x² এর সহগ বলতো তাহলে হয়তো আমাদের 3, আর যদি c এর সহগ বলতো তাহলে হয়তো আমাদের কত -4। আর যেহেতু আমাদের x এর সহগ বলেছে তাহলে x এর সহগ হচ্ছে আমাদের 1, তাহলে 1 হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা 3-এর দাগের অঙ্কটা করে নেব। ঠিক আছে, 3-এর দাগের অঙ্কটা এখানে করে নেব। 3-এর দাগের অঙ্কটা কী আছে আমাদের এখানে, 3-এর দাগের অঙ্কটা আছে আমাদের 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু হচ্ছে আমাদের x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এটাকে বলছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে, সমীকরণের মধ্যে প্রকাশ করবো। তো আমরা কী করবো, দ্বিঘাত আকারে সমীকরণ প্রকাশ করব। তাহলে এটা হয়ে যাবে আমাদের 3x² প্লাস 7x প্লাস 23, আর এটা আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে x আর x গুণ করলে x² x আর প্লাস 3x, এটা গুণ করলে আমাদের হবে 4x প্লাস 3 4 কত 12, আর এদিকে প্লাস কত 2 ছিল। তাহলে এবার দেখো এখানে হচ্ছে 3x² প্লাস 7x প্লাস 23, আর এখানে হচ্ছে -x², তারপর হবে -3x, তারপর হবে -4x, আর এদিকে ডাইরেক্ট 12 দিয়ে 14, তো -14 ইকুয়াল টু কত 0।
এবার আমরা কী করব, এখানে আছে আমাদের বা লিখে 3টা এক্স স্কোয়ার থেকে যদি একটা চলে যায় তাহলে কত বলছে 2টা এক্স স্কোয়ার। 7টা এক্স থেকে আমাদের এখানে মাইনাস প্লাস 7টা কেটে যাবে, আর এখানে আমাদের কত হবে প্লাস 23 ইকুয়াল টু 23 মাইনাস 14 ইকুয়াল টু 0। তো 23 থেকে 14 গেলে কত বাজবে আমাদের 2x স্কোয়ার। 23 থেকে 14 গেলে আমাদের বাজবে কত, 4 থেকে 4 গেলে 9 বাজবে, কত বাজবে 9 হলো ইকুয়াল টু 0। তো এবার আমাদের কী বলছে, সমীকরণটাতে আমাদের 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। এখানে কী করতে হবে আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 অনুযায়ী সাজাতে হবে। এখানে আমাদের এক্স স্কোয়ার আছে, এখানে c আছে, আমাদের কী লাগবে b লাগবে। তাহলে আমরা কাজ করতে পারবো, এখানে যদি 0 ইন্টু x লিখি তাহলে কত হবে আমাদের 0 হয়ে যাবে। সাপোজ আমি যদি এখানে 0 ইন্টু x গুণ করি তাহলে আমাদের কত হবে, বুঝলি 0-এর সাথে যে কোনো সমীকরণগুলো 0 হয়, তাহলে এখানে 0 লিখলাম। তাহলে আমাদের এখানে কী বলছে, এই সমীকরণটা হয়ে যাবে আমাদের দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে। তাহলে এই সময় দ্বিঘাত সমীকরণ প্রকাশ করলে আমাদের কী হবে, বা লিখে 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু কত আছে আমাদের x প্লাস 9 ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 4-এর 4 নম্বরটা করে নেব, ঠিক আছে। দেখো 4-এর 4 নম্বরটা কত আছে আমাদের, এখানে বলেছে x প্লাস হোল কিউব সমান সমান x ইন্টু x স্কোয়ার মাইনাস 1 লিখে নেব এটা, ঠিক আছে। কত হবে আমাদের x প্লাস 2 এর হোল কিউব সমান সমান x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে এবং x স্কোয়ার x এবং x0 এর সহগ নির্ণয় করি। তো আমরা কী করব, প্রথমে এই সমীকরণটা দিয়ে a প্লাস b এর হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই সূত্র অনুযায়ী আমরা কী করব, এটা ভেঙে নেব। তাহলে দেখো কী হবে, এখানে x কিউব প্লাস 3a স্কোয়ার মানে x স্কোয়ার b মানে 2 প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মানে হচ্ছে আমাদের 2 কিউব, ঠিক আছে। সমান সমান আমাদের কত আছে, এখানে হবে কত x আর x স্কোয়ার গুণ করলে হবে x কিউব, আর প্লাস মানে হচ্ছে মাইনাস x আর 1x গুণ করলে আমাদের কত, এটা কত হবে x কিউব 3 2 6 6x স্কোয়ার প্লাস 3 এটা 2 স্কোয়ার মানে 4 3 4 12x আর আমাদের হবে 2 কিউব মানে 8 সমান সমান x কিউব মাইনাস x। এবার আমরা কী করব, এই x কিউব আর এখানে প্লাস x কিউব দেখলে মাইনাস x কিউব, ঠিক আছে, প্লাস 6x স্কোয়ার আর এখানে শুধুমাত্র কত আছে প্লাস 12x মাইনাস ছিল দেখলে প্লাস x প্লাস 8 ইকুয়াল টু কত 0। বা লিখে এই প্লাস মাইনাস কেটে যাবে, বাঁচবে কত 6x স্কোয়ার প্লাস 12x 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এবার আমরা যদি ওই সমীকরণে সাজাই, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই অনুযায়ী সাজাতে যাই তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের কি বলেছে x স্কোয়ার সহগ, তাহলে অতএব x স্কোয়ার এর সহগ, x স্কোয়ার সহগ মানে কি, এটা হচ্ছে x স্কোয়ার এর সহগ হচ্ছে আমাদের কত 6, তা বলেছে x এর সহগ, x এর সহগ কত বলেছে, x এর সহগ বলছে 13 আছে, x এর সাথে কত 13 আছে, তাহলে আমাদের x এর সহগ হবে 13। এবার x0 মানে কি, এখানে কিছু নেই মানে x0 মানে যেটা আছে আমাদের শেষে x0 এর সহগ c আছে, এখানে কত আছে 8 আছে, তাহলে হবে আমাদের 8, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।